This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মঙ্গলকোটে পুলিশকে শাসকের শাসানি, পুলিশ নপুংসক, হাতে চুরি পরিয়ে দেব, পুলিশকে হুমকি বর্ধমানের শাসক নেতাদের। পুলিশকে উদ্দেশ্য করে বলা ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দেখাবো আপনাদের সেই ভাইরাল ভিডিও। মানে এই নপুংসক পুলিশ এই দরকার নাই। এলে যদি পুলিশ না ব্যবস্থা নেয় আমরা ব্যবস্থা নেই। আমরা এতদিন বলি নাই, ওরা যা করছে বলি নাই। মমতা বন্দ্যোপাধ্যায় ছবি পুরাচ্ছে, একটা পর্যন্ত সময় থাকলো তাহলে আপনাদেরকে হাতে চুরি পরিয়ে দেবো। সবাই জানতে বন্ধ মানে এই নপুংসক পুলিশ এই দরকার নাই। এলে যদি পুলিশ না ব্যবস্থা নেয় আমরা ব্যবস্থা নেই। আমরা এতদিন বলি নাই, ওরা যা করছে বলি নাই। মমতা বন্দ্যোপাধ্যায় ছবি পুরাচ্ছে, একটা পর্যন্ত সময় থাকলো তাহলে আপনাদেরকে হাতে চুরি পরিয়ে দেবো। কথা বলবো আমাদের রিপোর্টার কৌশিক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। কৌশিক, ডেডলাইন বেঁধে দিচ্ছে শাসক নেতা, নইলে হাতে চুরি পরিয়ে দেবে, পুলিশ কি তারপরে চুপ করেই ছিল? দেখো, একদমই পুলিশ একদমই এই হুমকি দেওয়ার পর কিন্তু পুলিশ নিশ্চিত ছিল বলা যেতে পারে। এবং তোমাকে জানিয়ে রাখি যে পুলিশকে নির্দিষ্ট সময় দিয়ে পুলিশের হাতে চুরি পরিয়ে দেওয়ার হুমকি দিতে দেখা যাচ্ছে অঞ্চল সভাপতিকে। পাশাপাশি যিনি মঙ্গলকোটের বিধায়ক, সেই বিধায়কও কিন্তু বলতে শোনা যাচ্ছে যে পুলিশ নপুংসক, এমন পুলিশ আমাদের দরকার নেই, এমনও কিন্তু মঙ্গলকোটের বিধায়ক তাকে কিন্তু বলতে শোনা যাচ্ছে। এবং মঙ্গলকোটের কৈশোর ফাঁড়ির আইসি ও অন্যান্য পুলিশ আধিকারিকদের সামনে কিন্তু মঙ্গলকোটের তৃণমূল বিধায়ক এবং মঙ্গলকোটের ক্ষীরগ্রাম তৃণমূল অঞ্চল সভাপতির এই ভিডিও রীতিমতো কিন্তু ভাইরাল, যেখানে পুলিশ প্রশাসন একদম নীরব ভূমিকায় দাঁড়িয়ে রয়েছে, জানিয়ে কিন্তু ইতিমধ্যে বিতর্ক শুরু হয়েছে। তোমাকে এর পাশাপাশি জানিয়ে রাখি যে মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরী এবং পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহারের গোষ্ঠীদ্বন্দ্ব এই এলাকায় দীর্ঘদিনের কিন্তু এমনই খবর। ঠিক এই কারণেই সভাপতি ঘনিষ্ঠ একটি সংস্থার উদ্যোগে মঙ্গলকোটের কুটুম্বগ্রামে একটি রক্তদান শিবির, যা তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজন করা হবে, তাই তোড়জোড় চলছিল। সেই সংস্থার পক্ষ থেকে বুঝতে পারছি কৌশিক, আমরা আমাদের দর্শকদের আরো একবার সেই ভিডিও দেখাবো যে ভিডিও ভাইরাল হয়েছে। যদি পুলিশ না ব্যবস্থা নেয় আমরা ব্যবস্থা নেই। আমরা এতদিন বলি নাই, ওরা যা করছে বলি নাই। এই দরকার নাই। এলে যদি পুলিশ না ব্যবস্থা নেয় আমরা ব্যবস্থা নেই। আমরা এতদিন বলি নাই, ওরা যা করছে বলি নাই। মমতা বন্দ্যোপাধ্যায় ছবি পুরাচ্ছে, একটা পর্যন্ত সময় থাকলো তাহলে আপনাদেরকে হাতে চুরি পরিয়ে দেবো। এই ভিডিও দেখার পর বিজেপি কি ভাবছে? এই মুহূর্তে সজল ঘোষের সঙ্গে আমরা যোগাযোগ করেছি টেলিফোন লাইনে। সজল বাবু, যে ভিডিও দেখা যাচ্ছে সেখানে তৃণমূল নেতা তাকে বলতে শোনা যাচ্ছে পুলিশকে ডেডলাইন বেঁধে দিচ্ছেন একজন, আর একজন বলছেন যে পুলিশ নপুংসক, আপনি কি বলবেন? আমি পুলিশ, ওরা যদি নপুংসক বলে আমি পুংসক বলবো, এই লাইনে আমি চলি না। আমি বলবো বিষয়টা অপূর্ব বিষয়। অপূর্বের শুধু বিষয় নয়, অপূর্ব বিষয়। তার কারণ যারা পোড়াচ্ছে তারা কারা? তারা কি বিজেপির লোকেরা পোড়াচ্ছে? না, তারা তো বিজেপির লোকেরা পোড়াচ্ছে না, ওদের দলের লোকেরাই পোড়াচ্ছে বলে অভিযোগ। আর পুলিশকে চুরি পরিয়ে দেবে? আরে পুলিশ তো এমনি চুরি শাড়ি পরে আছে, পুলিশ তো এমনি শাড়ি চুরি পরে আছে। যদিও উনি যেভাবে বলতে চাইছেন আমি সেভাবে মহিলাদের অসম্মান করি না, কারণ শাড়ি চুরিটা পরা হচ্ছে আমাদের বাঙালি বা ভারতীয় মহিলাদের ঐতিহ্য, যদিও পুরুষরা পরে না, কিন্তু পুলিশের মধ্যে মহিলাও আছেন। আর বাকি যারা আছে তারা সত্যিই মাঝে মাঝে ভাবতে হয় যে তারা পুরুষ না নপুংসক, সেটা মাঝে মাঝে বোঝা যায় না। তাদের যখন কার্যকলাপ দেখেছি, আমার বাড়ির দরজা ভাঙা হোক কিংবা বিরোধীদের টেনে নিয়ে যাওয়া হোক, অকারণে তাদের ওপর হামলা করা হোক, পুলিশ নির্যাতন করা হোক, তখন সত্যিই মনে হয় যে পুলিশ কি সত্যিই তারা মানে ওই কি বলবো, আমি নপুংসকদের ছোট করতে চাই না, তাদের প্রতি সম্মান রেখেই বলছি যে আমি পুলিশের প্রতি মানুষের ঘৃণা ছাড়া কিছু নেই। আর ওই অপূর্ব বাবুকে জানতে হবে, এই অপূর্ব কাজটা কিন্তু তার দলের লোকেরাই করেছে। নিশ্চয়ই বকরার কোনো গন্ডগোল সেই নিয়ে হয়েছে, এ নিয়ে আর কি বলবো। এরকম ছবি এখন অনেক পূর্বে, দেখতে থাকুন ভাই, ওই না পড়াতে শুরু করে আবার। বুঝতে পারছি, অনেক ধন্যবাদ আপনাকে।
মানে এই নপুংসক পুলিশ এর দরকার নাই, আমাকে এলে যদি পুলিশ না ব্যবস্থা নেয় আমরা ব্যবস্থা নেই। আমরা এতদিন বলি নাই, ওরা যা করছে বলি নাই। আরে মমতা বন্দ্যোপাধ্যায় ছবি পুরাচ্ছে, একটা পর্যন্ত সময় থাকলো তাহলে আপনাদেরকে হাতে চুরি পরিয়ে দেবো।